ডিম খেতে কে না ভালোবাসে? ছোট থেকে বড় সকলে কিন্তু আমরা ডিম খেতে ভালোবাসি। ডিম আর আলু দিয়ে একদমই নতুন ধরনের একটি রেসিপি আজকে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ডিমের এই রেসিপিটি করার জন্য নিয়েছি আলু ভাজার মতো করে আলু কেটে নিয়েছি সেদ্ধ ডিম 2 টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি। প্রথমে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেব সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমের টুকরোগুলো ভেজে নেব। ডিমের টুকরোগুলো খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার নেই। তেলের মধ্যে 2 পিঠই একটু উল্টে পাল্টে তুলে নেব। আমি এখানে ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। না ভেজেও সেদ্ধ ডিম দিয়ে তরকারিটা করতে পারেন, ভাজতে হবে এমন কোনো কথা নেই। এবারে ডিমের টুকরোগুলো তেল থেকে তুলে নেব। ডিম ভাজার এই তেলের মধ্যেই রান্নাটা করব। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। যখনই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিলাম হলুদ গুঁড়ো, দেব 1 চামচ ধনের গুঁড়ো, দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর এর সাথে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। মশলাগুলো যাতে পুড়ে না যায় কষানোর সময়, তার জন্য সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবারে দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার পেঁয়াজটা আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে, এমনভাবে জলের পরিমাণটা দেবেন যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় অথচ তরকারিটা গামাখা হয়। এবারে দেব সরু টুকরো করে কাটা টমেটোর টুকরো। টমেটোগুলোর বীজ ফেলে আমি সরু টুকরো করে কেটে নিয়েছি। এবারে তরকারির উপর থেকে সাজিয়ে দেব ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো। এবারে দেব একটু কুচনো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তরকারিটা রান্না করে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। কড়াইয়ের ঢাকনা সরিয়ে এবারে দেখে নেব তরকারিটা আমাদের কতদূর তৈরি হলো। তরকারি প্রায় শেষের পথে। দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারির ঝোলটাও অনেকটা কমে এসেছে, একদম গামাখা তৈরি হয়েছে। ডিম আলুর তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রেস্টে রাখার পর এইবার সার্ভ করে দেব। গরম গরম ভাত রুটির সাথে ডিমের এই তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে। আমরা ডিমের ঝোল, ঝাল, কষা এইসব তো প্রায়শই বানাই, তবে এইভাবে একবার ডিম আলু দিয়ে তরকারি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সকলে ভালো খান, সুস্থ থাকুন। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।